গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকি দা বঙ্গাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 10:30, সকাল 10:30। তো আজকে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, আর কি, এই সবে পড়িয়ে বাড়ি এলাম। এবার বাড়ি এসে এবার সিম্বাকে খাওয়াবো, তারপরে টুকিটাকি ঘরের কাজ আছে সেগুলো করতে হবে। আর তোমাদের সবাইকে আমি এর আগের ভিডিওতে বলেইছিলাম যে আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানেও যাওয়ার কথা আছে। দেখো এখন আমার হাতে নেল পলিশই পরার হয়নি, সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি আমার এখানে কিছুই করা হয়নি। আর মুখটারও অবস্থা খারাপ, সব ঠিকঠাক করতে হবে। আসলে মানে বিয়ে বাড়ি পড়ে না তো পড়ে না, আর যখন পড়ে সব একসাথে পড়ে যায়, তো তার জন্যে খুবই চাপের হয়ে যায়। তো এই ব্যাপার। এখন সবজিগুলো ধুয়ে সব ফ্রিজে তুলতে হবে, সিম্বাকে খাওয়াতে হবে। অল্প করে মাছ কিনে নিচ্ছে, সেটাকেও ধুতে হবে। এইগুলো করে তারপর আমি আমার কি সময় দেব, আমার মুখটাকে ঠিক করতে হবে, হাতে নেল পলিশ করতে হবে, আর কিছু শ্যাম্পু করার আছে সেটাও করব। আর সন্ধ্যাবেলা বিয়ে বাড়িতেও যাবো, তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথে বিয়ে বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। বাপি যেহেতু বাড়িতে নেই, তাই মাই আজ সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে অনেক সবজি, মাছ, মাংস এসব নিয়ে এসেছে। তো সেইগুলোই আমি এখানে একে একে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে সিম্বার মাংসটাও আমি আলাদা করে নিয়েছি, তাতে একটু হলুদ অ্যাড করেছি, আর পরে আমি এতে একটু কুমড়ো অ্যাড করেছি, করে একসাথে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। যে সমস্ত সবজিগুলো আনা হয়েছিল সমস্ত আগে একে একে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব। তো ঢ্যাঁড়স, পটল, টমেটো, কুমড়ো এগুলো সব এক এক করে ধুয়ে নিয়ে আমি মুছে তারপর একেবারে গুছিয়ে রেখে দেবো। মোটামুটি আমার সব কাজ হয়ে গিয়েছে, এবার মাছটা শুধু ভেজে নেবো। মাছটা ভেজে নিয়ে নিজের মতো তরকারি করে নেবো। আর আমার একার জন্যই মাছটা আনা হয়েছে আজকে। আজকের বাড়িতে কেউই নেই, বলতে গেলে মা আর আমি। তো মাছটা ভেজে তরকারি করে নিয়ে বিছানাটা পরিষ্কার করে চান করে তারপর তোমাদের সাথে কথা বলছি। টাটা। বিছানাতে আমার ভাই একাই শোয়, রাতে এত গরম পড়েছে আমরা কেউ শুই না, ওই জন্য ঘরে ও একাই শোয়। তার সত্ত্বেও বিছানাটা এত অগোছালো করে রাখে কি বলবো। যাই হোক, বিছানাটা আমি এখানে পরিষ্কার করে নিলাম ঠিকঠাক টান করে। তারপর যেহেতু বিকেলে আমার একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা আছে, তাই জন্য এখানে আমার মুখে খুবই হোয়াইট হেডস দেখা দিয়েছে, তাই জন্য আমি এটা রিমুভ করার চেষ্টা করছি। আর এটা রিমুভ করা খুবই পেনদায়ক, একদম খুবই লাগে, খুবই কষ্ট হয়। তো যাই হোক, কষ্টসৃষ্ট করে আমি এই হোয়াইট হেডসগুলো এখানে রিমুভ করে নিই। হোয়াইট হেডস রিমুভ করার পর একটু বরফ দিয়ে আমি ভাবলাম মুখটা পুরো ওয়াশ করা যাক, কারণ বরফ দিয়ে মুখটা রোল করলে খুবই ভালো লাগে, ঠান্ডা হয়ে থাকে। জ্বালা জ্বালা হালকা হচ্ছিল, বাট এতেও একটু আরাম ছিল। এখানে সিম্বার খাবার রেডি হয়ে গেছে, ওর চিকেন আছে আর কুমড়ো আছে আর ভাত। আর ওইদিকে মহারাজ বসে আছে মায়ের কাছে, উনি আর নামবেন না। সিম্বা কে খাবে? এসো এসো এসো, দাঁত বের করবি না একদম। ও এখন আর আমার কাছে আসবে খাবে তো, খাবে তো, খাবে না। এখন ওকে জোর করে খাওয়াতে হবে, জোর করে নামাতে হবে, না হলে আর নামতে চাইবে না। এখন বিছানায় বসে আছে, নামবে না। চলো সিম্বাকে খাইয়ে নিই তাহলে, খাইয়ে নিয়ে তারপর কথা হচ্ছে।
বহু কষ্টে সিম্বার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে ফাইনালি আমরা আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের লাঞ্চে আমার ছিল শুধু মাছের ঝাল আর ভাত, যেটা আমি অনেক দিন পর খুব তৃপ্তি করে খেয়েছি, কারণ মাছের ঝালটা ঠিক মন মতো অনেক দিনই হচ্ছিল না। তো ফাইনালি হয়েছে, যেটা আমি খুব তৃপ্তি করে খেয়েছি। তারপরেই নেল পলিশ পরতে বসে গিয়েছি, যেহেতু সন্ধ্যাটা অনুষ্ঠান ছিল বলেইছিলাম, তাই জন্য হাত পাই কিছুই পরা ছিল না, তাই জন্য আমি নেল পলিশ নিয়ে এখানে ভালো করে নেল পলিশ পরার জন্য বসে পড়েছি। এখানে এখন কারেন্ট চলে গেছে, ঘুমাতেও দেবেন, একটু শান্তিতে ঘুমাতেও দেবেন। কাল রাত থেকে অনেকবার কারেন্ট চলে গিয়েছে, ঘুম হয়নি ঠিকঠাক, আর আজকেও ঠিক তাই। মানে সবে একটুখানি শুয়েছি, 3টের সময় কারেন্ট চলে গেল, ঘুম হয় না, বেচারা সিম্বাটাও কষ্ট পাচ্ছে। এখানে বসে আছে, বাবা বড্ড গরম, বড্ড গরম মামা। হ্যাঁ, তো সিম্বাকে এখন এই পাখাটা দিয়ে হাওয়া করছি। পাখাটা দেখেছো, খুব সুন্দর হাওয়া হয়, অনেক হাওয়া হয় এখন। আগে ছোট ছিল ওই জন্য অতটা হাওয়া হতো না, বাট এখন কাপড় টাপড় লাগিয়ে বেশ বড় হয়ে গেছে, এখন বেশ ভালো হাওয়া হয়। তো যাই হোক, চলো, হাত পাকাই ভরসা এখন, সিলিং ফ্যান না থাকলে যা হয়। সিলিং ফ্যান এখন ঘেটে গেছে, এখানে বসছে। হ্যাঁ, হাওয়া করতে হবে, করছি তো হাওয়া। আমাদের থেকেও বেশি কষ্ট হয় সিম্বার, এর জন্য বেশি খারাপ লাগে। গায়ে এত লোম বেচারাটা, আর কারেন্ট চলে যাওয়া মানেই তো ওর একদম খুবই খারাপ অবস্থা, গাল দিয়ে লাল পড়ে, এত গরম লাগে। হ্যাঁ ঠিক আছে, চলো, তোমাদের সাথে সন্ধ্যেবেলা রেডি হওয়ার সময় একেবারে দেখা হবে। যে বিয়ে বাড়ি আছে, তোমাদের সবাইকে বলেছিলাম আমি নেল পলিশ লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু নতুন কেরামতি মারতে গিয়েছিলাম, কিন্তু কি কেরামতি হয়েছে আমি বুঝতে পারছি না, এটা কি ধরনের কেরামতি হয়ে গেছে। যা হোক একটা হয়েছে, আর নেল পলিশ তো আছে হাতে, বাস চলে যাবে। তো চলো, বড্ড গরম লাগছে। কি করছিস তুই? সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যে 7টা বাজতে যায় প্রায়। আমি সবে মাত্র চান করলাম, চুল আমার এখনো ভিজে, ভাবলাম ঝটপট করে চান করে উঠে ড্রায়ার দিয়ে শুকনো করে নেবো, কিন্তু না, সেই বিকেলে কারেন্ট অফ হয়েছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমি আবার ছোট্ট লাইটটাই ভিডিও করছি, এইটাই একমাত্র জ্বলছে আমাদের বাড়িতে, আর কোনো লাইটই জ্বলছে না, চারিদিকে অন্ধকার হয়ে আছে পুরো। উফ, কি করে রেডি হবো আমি বুঝতে পারছি না। মা এখন সন্ধ্যে দেখাচ্ছে, আমি এখানে ভিডিওটা শ্যুট করছি, মনে তো হচ্ছে না যে কোনো ভিডিও আমি দিতে পারবো এই বাড়িতে। ডাইরেক্ট সেই বিয়ে বাড়িতে গিয়েই কথা হবে, বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো, রাস্তায় বেরিয়ে ভাবিনি এতটা অসুবিধার সম্মুখীন হতে হবে, তাই আমি আর কোনো ভিডিও বা ক্লিপ নিতে পারিনি। এই হলো আজকের ব্রাইড আর গ্রুম, তো এই একটা ক্লিপই আমি শুধু নিতে পেরেছি। তো সমস্যাটা তোমাদের পরে একদিন জানাবো। কালকের ভিডিওটা আমার শেষ করা হয়নি, কারণ বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর প্রপার বিয়ে বাড়ির আমি কোনো ভিডিও নিতে পারিনি, শুধুমাত্র দুটো একটা ক্লিপই দেখতে পাবে। কারণ হঠাৎই একটা আমরা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, যার জন্য কোনো রকম কিছুই ক্লিপ নিতে পারিনি বিয়ে বাড়ির। এত এক্সাইটমেন্ট দেখিয়েও কোনো লাভ হয়নি, শেষ পর্যন্ত আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, যার জন্য কোনো রকমই ভিডিও আর ফটো বা মেনু কিছুই বিয়েবাড়ির ব্লগে কিছুই দেখাতে পারিনি, যার জন্য সত্যি মানে আমার খারাপ লাগছে। আর কি বলবো, দুঃখের সাথে ভিডিওটা এখানে আমি এন্ড করছি। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।